আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি কুলসুম। ঘটনাটি আমার সাথে ঘটেছিল। আমি তখন ক্লাস 7-এ পড়তাম। আমার মামি তার ছেলের জন্য আমাকে পছন্দ করে রেখেছিল। উনি অনেকবার আমার আম্মুকে ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু আমার আম্মু পাত্তা দেয়নি, ভেবেছে এমনি বলেছে। আমার মামাতো ভাই আমাকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি। দিন এভাবেই চলছিল। আমি যখন ক্লাস 8-এ উঠলাম তখন থেকেই আমার কেন জানি আমার মামাতো ভাইয়ের প্রতি একটা ভালো লাগা শুরু হয়। ওকে আমি নিজে গিয়ে রিলেশনে যাওয়ার কথা বলি। আস্তে আস্তে আমার ওর সাথে সম্পর্ক বাড়তে থাকে। আমার পরিবার, বিশেষ করে আমার আম্মু, এই সম্পর্ক জানে না। আমি যখন ক্লাস 9-এ উঠেছি তখন আমার আম্মু সব জানতে পারে। আমার হাতে তখন মোবাইল ছিল। আম্মু সেই মোবাইলটা নিয়ে নেয়। আমি ওকে লুকিয়ে অনেক মেসেজ করতাম। ও শুধু বলতো পালিয়ে যাওয়ার কথা। আমি যেতাম না, ভয় পেতাম। আমার বাসায় প্রায় আমাকে ঘর বন্দি করেই ফেলেছিল। আমি বাইরে কোথাও যেতে পারতাম না। হঠাৎ করে আমার অবস্থা খারাপ হতে থাকে। দিন দিন শুকিয়ে যেতে থাকি। সবাই আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে থাকে। কোনো ডাক্তার বাকি রাখেনি তারা। এমনই একদিন আমার আম্মু আর আব্বু একটা কাজে বের হয়। আমি যাইনি তাদের সাথে। আমার বড় আপু ছিল আমার কাছে। ওরা আমাদের বাড়িতে আসে আমার এক দাদাকে নিয়ে। আমার দাদা আবার কবিরাজি সম্পর্কে জানতো। উনি আমার নিজের দাদা না, সম্পর্কে হয়। উনি আমাদের বাসায় এসে আমাকে দেখে বলে, ওর এই অবস্থা কে করলো? সবাই তখন অবাক হয়ে যায়। তখন উনি বলে ওর উপর কালো জাদু করা হয়েছে। আমার পরিবার সাধারণত এগুলোতে বিশ্বাস করতো না। আম্মু প্রথমে বিশ্বাস করতে চায়নি। পরে আমার দাদা ভাই সব আম্মুকে খুলে বলে। আমার তখন জ্ঞান ছিল না, আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমার দাদা ভাই কালো জাদু কাটিয়ে দেয়। মূলত আমার মামি সম্পত্তির লোভে আমাকে কালো জাদু করেছিল, যাতে ওনার ছেলে আমাকে বিয়ে করলে আমার বাবার সম্পত্তি নেওয়া যায়। কালো জাদু কাটানোর পর আমার কিছুই মনে ছিল না। পরে আম্মু আমাকে সব বলে, কিন্তু দাদা ভাই বলে ওকে আবার কালো জাদু করতে পারে, তাই ওকে যত সম্ভব তাড়াতাড়ি বিয়ে দেওয়া উচিত। সবাই আমার জন্য দ্রুত পাত্র দেখা শুরু করে। আমি বিয়েতে রাজি ছিলাম না, তাও বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে হয়। তবে পাত্র বিদেশে থাকে আর 5 বছর পর দেশে আসবে। ততক্ষণে আমার এইচএসসি দেওয়া শেষ হয়ে যাবে। তাই আম্মু রাজি হয়েছে। আমার 2024 সালের আগস্ট মাসে বিয়ে হয়। এরপর আমার মামিরা অনেকবার আমার উপর কালো জাদু করার চেষ্টা করে, কিন্তু তা ফলে না। আমার সেই দাদাটা, মানে আমার যে কালো জাদু ছাড়িয়েছিলেন, সেই 2 দিন আগে মারা গেছে। আমি এখন সুস্থ আছি। বর্তমানে এসএসসি দিব। সবাই আমার জন্য দোয়া করবেন। খুব সুন্দর একটা স্টোরি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। এরই মধ্যে কমেন্ট করেছে রিফা, তন্নি, সৌমিতা, কমেন্ট করেছে আরিয়ান, কমেন্ট করেছে আনিশা, কমেন্ট করেছে নীলিমা, কমেন্ট করেছে রুমি, কমেন্ট করেছে আমিরা, সাথে কমেন্ট করেছে আমার ওল্ড সাবস্ক্রাইবার ইসরাত।